হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটাও একটা আইবুড়ো ভাতের ব্লগ। তো দিনটি ছিল দশমীর পরের দিন। আজকে আমি যাচ্ছি কুচবিহারে আইবুড়ো ভাত খেতে। কত দূরে যাচ্ছি তাই না? আর কি করা যাবে, ভালোবাসার মানুষরা যখন ভালোবেসে খাবার জন্য ডাকছে, সেটা দূরত্ব যতই হোক না কেন, না গিয়ে কি পারা যায় বলো তো? তো টুকটুক করে পৌঁছেই গেছি কুচবিহারে। ওদের মুখগুলো তো সবাই চেনো, ওটা প্রিয়া, দীপি আর বিশালদা। তো ওরা অ্যারেঞ্জ করেছিল ভূতের রাজা দিলবর এই রেস্টুরেন্টে। আর আইবুড়ো ভাত খেতে গেছি সেজে গুজে, একটু ঢংচং না করলে তো হয়ই না। তো যাই হোক, খাবার চলে এসছে। এত খায় নাকি তাই মানুষে? হ্যাঁ ওইটাই তো। ওই তোরা আলাদা কিছু নিস না, কিন্তু এগুলো দিয়ে হয়ে যাবে। মেনুতে ছিল সাদা ভাত, পকোড়া, পাঁপড় ভাজা, কচুর শাক, আলু ভাজা, শুক্তো, ডাল, পাবদা মাছ, চিতল মাছের মুইঠা, মাটন, চাটনি, মিষ্টি, আর মনে হয় কিছু একটা মিস করে গেলাম। আসলে এতদিন আগে খেয়ে এতদিন পরে ব্লগ বানাচ্ছি তো ভুলে গেছি আমি। ও হ্যাঁ, লাস্টে আইসক্রিমও ছিল, তবে এটাই টেবিলে নেই, ওটা আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বাইরে গিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, একটা জিনিস দেখাবো। খাবারগুলো ভীষণই টেস্টি ছিল, সেটা আমার থালা দেখেই বুঝতে পারা যাচ্ছে আশা করি। তো খুব সুন্দর করে, খুব তৃপ্তি করে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ আমাদের আবার অনেকটা রাস্তা ফিরতে হবে। তো চলো টুকটুক করে এবার বেরিয়ে পড়ি। আর ওরা আমাদের দুজনকে খুব সুন্দর দুটো গিফটও দিয়েছে, আমাকে একটা শাড়ি, অলিকে একটা শার্ট। তো সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো যেদিন আমরা সেটা পরবো সেদিন অবশ্যই ব্লগে শেয়ার করব। আর সকালে আসার সময় আকাশটা খুব খারাপ করছিল, কিন্তু ফেরার সময় আকাশটা দেখো কি সুন্দর, পুরো পরিষ্কার। আবার আস্তে আস্তে নীল আকাশটা দেখো কেমন সোনালি হয়ে গেছে। তো আকাশে বিভিন্ন রকম রঙের খেলা দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি। তো খুব সুন্দর একটা দিন ছিল সেটাও আমার কাছে একটা। আজকে আমাদের পরীক্ষা শেষ, তো ফাইনালি শেষ, প্র্যাকটিক্যাল থিওরি সব শেষ। তো আজকে আমরা যাবো পাশের ঘরেই যাবো। আমাদের এক বান্ধবীর বিয়ে সামনের মাসেই, তাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। ওই আইবুড়ো ভাত তো খাওয়ানো হবে, আমাদের একটা পিকনিকও হয়ে যাবে। তো চলো, এতক্ষণ তো আমার আইবুড়ো ভাত শেয়ার করলাম, এবার এটা আমার এক বান্ধবীর আইবুড়ো ভাত। তখন আমরা শিলিগুড়িতে ছিলাম, এখন তো শিলিগুড়ি থেকে চলে এসেছি। তো যাই হোক, সেখানে সময়ের এত অভাব, জিনিসের অভাব, সব কিছুর মাঝেও আমরা খুব অল্প করে, ছোট্ট করে ওর জন্য একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম। কারণ আমরা তার পরের সপ্তাহেই চলে আসার কথা ওখান থেকে। তো পরে আমরা সময় পাবো না, দেখাও হবে না, ওর বাড়িও অনেকটা দূরে। তো তার জন্য অল্প সময়ের মধ্যেই যেরকম পেরেছি সেরকমভাবে ওর জন্য একটা আইবুড়ো ভাতে আমরা প্ল্যান করেছিলাম। তো সন্ধ্যায় খাওয়ার জন্য ইন্দ্রাণী আমাদের জন্য একটু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, তো সেগুলোই খাচ্ছিলাম। আর ওদিকে রান্নাও চলছিল সাথে সাথে। আর দেখতে দেখতে রান্না হয়ে গেছে। তো এই হলো আমাদের ব্রাইড টু বি ইন্দ্রাণী, ওরই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই মিলে এই কটা রান্না করতে পেরেছি অল্প সময়ে। ভাত, পাঁপড় ভাজা, 5 রকমের ভাজা, স্যালাড, এদিকে মুগ ডাল মাছের মাথা দিয়ে, ফুলকপির রসা, আর ছিল চিকেন আর কাতল মাছের কালিয়া, আর চাটনিও ছিল। এই যে ব্রাইট, ফটো তোলো।
হয়েছে? ডিম ভাজা। আরে বলবি না, তাহলে তো না আর বলবি না, সব ভালো। সবই ভালো হয়েছে। তো ওকে খেতে দিয়ে এদিকে আমরাও বসে পড়েছি। তো ইন্দ্রাণীর আগামী জীবনের জন্য অনেক শুভকামনা, খুব ভালো হোক, খুব ভালো কাটুক ওর বিবাহিত জীবন। चलो गुड नाइट। अभी अभी 1 बज गए। তো ইন্দ্রাণীরা আর আমরা একদমই পাশাপাশি থাকতাম, তো অনেকটাই রাত হয়ে গেছে, এবার ঘরে চলে যাচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই।